শুভ সন্ধ্যা। छोटी सी আশা করি जिंदगी আমার है ছোট্ট हंस कर পৃথিবীর जियो পরিবার সকলেই বন্ধুরা क्योंकि সুস্থ लौट कर আছো, सिर्फ ভালো আছো। यादें आती हैं আমরাও वक्त ভালো नहीं। আছি, সুস্থ আছি। না, তো এমনি এমনি সময় যখন দোকানে যাও তখন কি বসে বসে খেতে দেয়? তখন তো আমরা 10 টাকায় 7 টা খাই, কিন্তু এখানে বলছে 5 টা। হ্যাঁ, তো আমাদের এখানে 5টাই বিক্রি হয়। কোন টাকা দিচ্ছে 10 টাকায় 7 টা? আমি দেব। আরে ওনাদের ওখানে কোয়ালিটি নেই দেখবি কোয়ালিটি ছাড়া এই যে তার জন্য 10 টাকা 7 টাকা দাদি দাদি করে একদম স্তরে স্তরে বসবে। আস্তে আস্তে গায়ের মধ্যে কেন? জল পড়ে যাবে। এই শিগগিরি দেখ, 81 টাকা। তুল তুল দিবাই তুল। কেটে যাও। কেউ একটা তুলে নিয়েছে। আপনি 81 টাকা। অর্ডারটি মিস করে ফেলেছেন। ফুচকা খেতে গিয়ে অর্ডার মিস করাটা কোনো বড় ব্যাপার না। একই ফুচকা দেওয়ার লোক কেন খাচ্ছে? এই ফুচকা কি মন খাচ্ছে? বুঝে দিতে খায় না, বেশি বেশি জল পড়ে দিতে আমাকে। হ্যাঁ, তাহলে আমি জল আনতি, কম আনছিস কেন জল? তাহলে দেখো দেখো, তাহলে দেখেই মনে হচ্ছে ওদের দেওয়া ওদের লোক লাগবে তো। কোন দিক দিয়ে? ঠিক। ও মামি ভিডিও প্রমাণ আছে, মামি ভিডিওতে প্রমাণ আছে একদম প্রথমটার থেকে। আমি তোকে বলছি এরা চিটিং বাজি। হ্যাঁ এদের কথা বিশ্বাস করা অসম্ভব। এগুলো ফুচকা? হ্যাঁ, পাপড়ি। পাপড়ি এমনি ছোটগুলো পাপড়ি। তাও তো তোমার মুখে ঢুকছে না। ওই জন্য তো ভিডিও। এই যে ভাই তুই আবার এগুলো নিয়ে এখানে নিয়ে বসছিস? কতদূর করছে? কথা কম বলতো। কতদূর চুরি করবে? একটু নাম বলতো। এখন জানি না। ভিডিও বানাই না। এই একদম দুটো মারি বাতাস। হ্যাঁ, দিয়ে দে, হাইট ওজন দিয়ে করে দে, হয়ে গেল। সুকুমার দাস। তোর নামে লিখতে প্রজেক্ট। অসুবিধা আছে? ফেমাস ভাইরাল হয়ে গেছিস তুই। আমার প্রজেক্ট দিদিভাই করছে, যেটা প্রত্যেকবারই হয়, যেটা হতে থাকবে। হ্যাঁ, কি আবার কি এগুলো, এগুলো বড়দের ইস্তেমাল। আমি খাবো। কত বড় বড় খোসা দিয়ে দিয়েছে। বেশি জল দেওয়া যাবে না কিন্তু। হ্যাঁ, আমরা খাবো না। ওরা খাবে কিন্তু। কিন্তু আরো জল লাগবে। ওরা জল খায় না। না, ওরা জল খায় না। তুই খাস শুধু। আমি বললাম তো লোকটাকে দেখে কিরকম লাগছে। 10টার বেশি হয়েছে না, করছে আবার ক্যামেরার মধ্যে। এবার ওরা খেয়ে নে তারপর। আরে বাবা, একটা ঠোঁয়া 31টা রয়েছে, তুমি ভুলভাল বললে হবে নাকি? আমি কি কেন কটা হয়েছে? 62টা ফুচকা। তাহলে এটা দশ। 31টা ওটা 31টা। এইটা তিনটে আমাদের ওদের ওইটা। আর আমি কোথায় যাবো? আরে তোমার ধরে বললাম বাবা। হ্যাঁ, তা আমার কাছে বল। এখানে ফুচকা নিয়ে মারপিট হচ্ছে। 10টা করে পাসনি? না, এইটার মধ্যে 31টা রয়েছে, ওইটার মধ্যে 31টা রয়েছে। আচ্ছা, দাঁড়া দেখি। হ্যাঁ, পুরো জোরের লক্ষণ, তুমি খাওনি বলে আরেকজন না খেতে এটা তো ঠিক না। জানে তুইও খা। কোনদিন আমার মাথা মাথা সেই গরম ছোট সেই দেবো আমি। ঠিক বলে দিলাম। ওটা রেখে দেবো। ওটা উড়ুকে দিয়ে। কেন আমি কি ভয় পাই নাকি? হুম। সবসময় উল্টো পাল্টা বুদ্ধি তুমি চালাও মেয়ে। আমি কি করেছি? দশের জন্য লোক। দেখো গাইস, আমার মামি লেগে গেছে, ঠিক আছে? আমার মনে হয় আমার মামির খিদে পেয়েছে। মামের খিদে পাইনি, তোমাকে বলছে তখন থেকে ক্যামেরাটা ধরতে। উনি ক্যামেরার পিছনে বকবক করে যাচ্ছে, ক্যামেরাটা কেমনি করে রেখে দিয়ে। এতক্ষণ ধরে খালি মামি এগুলো করেছে, কি করে দেয়? এই যে এগুলো। অনেকটা আলু সিদ্ধ আছে, পরে খেয়ে নিবি রাতে। লেবুটা জলটা আমি পরে বানাচ্ছি, আমাকে খেয়ে নি। তোমাকে কে বলছে না খেতে? দেখ কোন কটা, মনে হচ্ছে এতগুলো আছে। কটা খাবো কোনদিন? খাও। আমি কি বলবো গাইস, মানে কি বলবো, আমার এখন মাথাটা ঠিক ঠিক চলছে না। আমি খালি ভিডিওটাই ধরি, ঠিক আছে? ভিডিও তুমি দেখিয়ে দিবে। জল জল না খাস, তার কোনো মানে নেই।
আমাদের লাগবে না দেখবে গাছবো তোমার আমার হয়ে যাবে দিবা এমনি দুটো করে আর খায় না মুখে ঢোকাতে পারছে না ছোটগুলো তাহলে নাও মুখে ঢোকাতে পারছে না আর বড় বড় গুলো বেছে বেছে বার করে নিছে আমি কোনো বেছে নেই না করছে তো তুই খাবি না তুই এক বাটি জল দিয়ে তুই ফুচকাগুলো সব খেয়ে নিলি একা একা বেঁকে যাচ্ছে হাত বেঁকেই ধরেছি তাই বেঁকে ধরলে হবে না তো পুরো ছাড়ো আরে খা একটা পুরো এক বাটি শেষ এটা তোমরা খাইছো মামি খাইনি খালে আমার মামি পরে দোষ দেবে না না আমি খাবো। আরে ধর তোর কম করে দিই। আরে না তুই ধর না তাড়াতাড়ি লেতি যাচ্ছে আরে দিন আরেকটা ওটা কি হলো আরে টকটা বানাই আর লাগবে না কোনো টক ঝাল। আমি তো টক হয়ে গেছে তুমি তো শুকনো জিনিস খেতে পারো না তো কি হবে আর খাওয়াতেও পারে না আমার মামি না খেতে পারে না খাওয়াতে পারে মানে কি বলবো একটু দূরে থেকে পেটুলা নাম করবে আমি ভীষণ লাগে। তুমি তো লঙ্কা না দিয়ে করে থাকি লঙ্কার গুঁড়ো দেয়। এটা জানো না সেটা শুনে গুঁড়ো আছে গুঁড়ো দেবো না গুঁড়ো দাও আচ্ছা একটু ডলে দিবি লাগবে না আর জল ঝল আমরা এমনি খাই নেবো গুঁড়ো ডলে না লবণ দাও আর তেঁতুল দাও আর লবণ দাও। আরে বলছি তো লাগবে না জল এমনি খাই নেবো ছাড়ো এই আছে এরা এক্সপেরিমেন্ট করতে ভালো না এই কি ডাক্তার লবণ তো হ্যাঁ বড় একটা দেবো অনেকটা ওটা অনেকটা কমে দিতে কমে আর একটু দাও। না না অনেকটা দেবে অনেকটা না না দেবে হবে না অল্প দেবা নুন একটা কাঁচা লঙ্কা দাও না ভালো গন্ধ আছে দেবো একটু দে ভালো লাগবে আরে এদের বলছি লাগবে না শোন আমরা খেয়ে নিই তোরা যদি একটু শান্তিতে না খাস ভালো আমাদের লাগবে না তোমরা খেয়ে নিতে তো খেয়ে নিতে তাতে কি হয়েছে অত বাচ্চাদের চিন্তা করলে না হয় না বুঝেছো লঙ্কা দিয়ে আমরা তেঁতুলের টক বানাচ্ছি এর মধ্যে আর কি দিতে হয় জানো ও গন্ধরাজের খোসাগুলো নিয়ে এসে চটকায় দিই যা বেকার খেতে হবে বেকার এ তাহলে আমি পাকা নিয়ে দেবো নিচে দিয়ে গন্ধরাজ পাতা না ওই লেবু দাও। গাইজ আমি এক্সপেরিমেন্টটা একটু খাবো না আমি বলে দিচ্ছি যদি এরা খেতে পারে এরাই খাবে বানায় ছোট দেখো মামি এরকম করেই হয়তো বানাতে না এরকম করে বানাতে পারে হয়তো মামি কিন্তু সেটা দোকানে আলাদা হয় দোকানে বাড়িরটা আলাদা হয় বা তুমি যতই সবকিছু নিয়ে এসে বাড়িতে কেন না বানাও তাও বাড়িরটা দোকানের মতন হবে না না হবে না সত্যি করে হবে না কাউড়া চলে এসছে ঠিক আছে এই যে আর এই কাউড়াটা কি নিয়ে এসেছে ওর বোনের বাড়ির থেকে এই দেখো ওই যে ঠিক আছে দিল দিল যা দিল আমি মানবো না আমি তাকে অপমানিত করছি ঠিক আছে ওটা কি করবি ফ্রিজে রাখবি আজকে গেছে আর নিয়ে এসছে সত্যি স্পেশাল ভাবে শেখে নাও আমি সবার হাতে সবকিছু একই টেস্ট হয় না দোকানে যেটা টেস্ট হবে সেটা এখানে টেস্ট হবেই না কিন্তু এই দোকানে ফুচকা রাখবি না ভালো না নরম নরম টেস্ট নাই ফুচকা খেতে শিখবে তুমি ওরকম ভরে রাখলে ওইরকমই হবে নেতেই যাবে ওদের তো শুধু তখন আমি খেলাম নাকি খাইনি তাই না ফুচকা অত টেস্ট থাকে না ঝাল হয়েছে না আলু তরকারি একটু টেস্ট পাইনি আমার তো ভালো লাগে আমার গুড়া খুম আছে ডাক্তার আমার তখন দিলাম খাই না তবে কালকে কামরাঙ্গাটা খেয়ে খুব মজা পেয়েছিলাম ছি খেয়ে ছি কামরাঙ্গা ছ্যা খুব সুন্দর ছিল বিচ্ছিরি জিনিস ভিটামিন সি না ক্যালসিয়াম কি জানো
সবাই শোন ছোটবেলায় অনেক খেয়েছে তো ওসব সিমি ডিমি বুঝি না, কিন্তু অনেক বছর পরে খেয়েছে, প্রায় 10-15 বছর পরে খেলাম। এই যেখানে এটা আমি খাচ্ছি না গাইস, ঠিক আছে? ছোট্ট দেখে একটা দেয়, এটা দেয় এমনি বলে ও এগে চলছে হে ভগবান, আপনার মোবাইল দিস না আবার। আরে আস্তে, আমার মামি বেশি বড় খেতে পারে না। বিচ্ছিরি হয়েছে। টুকু কেটে খেয়ে ফেল। ও তো তার মানে আমার ভালো লাগবে না। আর যদি ভালো লাগে কি হবে? অত বাড়িও না, নষ্ট হবে। দিদি ভাই 2 চুমুক খাবে হয়তো। ওদিক থেকে জলটা ভালো আছে না? খেয়ে দেখ, জলটা একটু আমার ফুচকা কোথায়? এটা বানানো জল দিদি ভাই, বানানো জল। জলটা একটু মুখে দে। না না, ছোটা ফুচকা দিয়ে দিয়ে খা। ফুচকা দিয়ে বলছি তো। একটা সাবান দিছিস বন্ধুগণ, আমার পায়ে লঙ্কা পড়েছে, জল পড়বে সেই যা কিন্তু ধর, সবাই বলবে না। আরে ফুচকার কথা বলছিলাম, জ্বলবে তো। ফুচকার কথা চিন্তা কর, যা তো সাবানটা দিয়ে আয়। ওরে কখন ছেলে ও তেঁতুল আনছিলাম, দেখুই তো যা আমি করছি কেন। কে কথা খেয়েছে কাকিমা? ওই যে তোমাদের দুজনে খাও। कभी समय बदला तो बताएंगे कि हमें भी क्या क्या बुरा लगा था। बाकी सब कुछ दिल में दबा कर रखा हूं, अभी किसी से कुछ भी नहीं कहना। তাকানোর স্টাইল ছোটর বাবা, সত্যি কথা বলো, ছোট ভালো হয়নি, না, টকটা হয়েছে, একটু জল দিয়ে নে। আমি খেয়ে নেবো লাস্টে চুমুক দিয়ে, ফুচকা টক না পেট পরিষ্কার হয়ে যাবে রে। আমি এই পাশে দাঁড়াই, কে কত মুখ করছে সেটা একটু দেখাই। ভালো যেত কি বলতো, ওই শুধু ফুচকা কিনে এনে বাড়িতে টক দই বানাই, কম পয়সায় অনেক হয়ে যেত। আর এখন তো ফুচকার আবার ইয়েও পাওয়া যায় সব। বা বাড়িতে ভেজে তো কেন ওখানে রোজে তোদের বলো তো নিয়ে নিতে। ছোট শোন, আমাকে কিপটা মিনিটটা বলবি না, আমি কিন্তু ওখানে ছিল বলো তোদের খেয়ে নিতে। এরা খাচ্ছে, কোথায় আনন্দ হবি, তা না তুই মোবাইলের পিন্ডি চটকাচ্ছিস। হ্যাঁ খাওয়া দেখছিলাম দিদি, আমি ওদের খাওয়া দেখছি, ছোট তো জলই নিচ্ছে। ছোট ঢপ মারলো কিন্তু ছোট, ওখানে মোবাইলের দিকে এমনি করে ডাকছিল। আচ্ছা ছোট তুই ও জল দিয়ে খাচ্ছে না, সব দেখে ও প্রথমে একটা খাইনি, ছোট জলটা খা, কিন্তু ফুটকার জলটাই কিন্তু বড় জিনিস, এত কষ্ট করে বানানো আর তো চুপচাপ খা। বাড়ির জল বানানো অল্প অল্প খা। এটা ওই অল্প অল্প নিয়ে একদম তোর তো আমার মতন সমস্যা নেই। তুমি টক খেতে পারবি না? টক খেতে পারিস না, তুই একটু জল দিয়ে নে, হালকা হয়ে যাবে টক। জল দে, ওটা জল আছে তো, সামনেও নীলপটর আছে, দেখো ওই যে। আমার এত বড় করে তেলটা কে খাবো? আমরা খেয়ে নেবো, শুকু খেয়ে নেবো, খানে চুমুক দিয়ে জল দেখ। দেখো বন্ধুরা, আমি পিছনে দাঁত মাজছি, ঠিক আছে, আর ওটা খাওয়াটা তুলছে। ফুচকা কম্পিটিশন, কে কত খেতে পারে, আর টক জল আমরা নিজেরাই বানিয়েছি। কি হয়েছে? নেই, দাঁড়াও, এখানটা রেখেছিলাম রে আমি তখন, দেখলাই ফুটছে। আরে মোটামুটি আমি এখানে রাখলাম তো, হ্যাঁ আমি কিন্তু বসে খাইলাম তো। এখানে রাখলাম, এই তো। ও হ্যাঁ, কাগজে তোলা হয়েছে, ওটা তো ওর উপরে উঠে ও উঠে গেছে, আমি পুরুষ মানুষ আছে সবাই জানে। আবার কেটে দিল। মিষ্টি লাগে না? কিটা? মিষ্টি। আরে আলুটা ঝাল দেয়নি, নতুন আলু না, ঝালও দেয়নি তো ছোট, জলে ঝাল লাগনি। না জলে ঝাল হয়েছে তাও একটু, কিন্তু আলুটা একটু ঝাল নেই। তোর মাথায় একটা দিলাম, দিদি ভালো লাগে কি রে? কিছু করবে না।
তুই যে চিপটা তার প্রমাণ। এই ফোন ঠিক হয়েছে? ব্যাস, করে দিছি। এবার একটাই খাবো জল আর একটা খাবো শুকনো। খাও না। মা বাঁচিয়ে নিয়ে গলা যেন ব্যথা না হয়, হ্যাঁ সোনা মা আমার। খাও তো। না, না, না। মুচুর মুচুর করে খাট্ট বাবা। আর নেই, এই খোসাগুলো রেখে দিও, আমি খেয়ে নেবো, ফেলবো না কিন্তু। খাও, তোমার হুম তোমার হুম বলো তোমাদের। ওটো শুকুরে দিয়ে শুকু খেয়ে নে, খাবার ওটা? আরে খা, এটাকে নিয়ে গিয়ে ঢাকা দিয়ে রাখো। বড় তুই খাবি? ও বন্ধ করো। আমাদের এখান থেকে না বর বউ যাচ্ছে মনে হচ্ছে, বুঝেছো? সবাই নাচ করছে, তাই আমিও যাচ্ছি, চলো তোমাদের দেখাই। চলো দেখো কত লোক দাঁড়িয়ে আছে, বর বউ যাচ্ছে। কোন বাড়ি? ও ওই যে চাঁদা কেটে গেছে তো, হ্যাঁ ওই যে রবীন্দ্রপল্লীতে স্কুল মাঠে যে কীর্তনটা। হ্যাঁ যা হয়ে গেছে, লটকায় গেছে। হয়ে গেছে, মাল বেশি পড়ে গেছে।
আসো এই, আয়। হ্যাঁ হ্যাঁ আমাদেরও চাঁদা নিয়ে যায় তো হয়ে গেল কীর্তন মানে আমরা ভেবেছিলাম বিয়ে কি হচ্ছিল বুঝতে পারছিলাম না তাই চলে এলাম ওই দেখো ঠিক আছে আমাদের ওই নিচে ভাড়া দাঁড়িয়ে আছে প্রদীপ আসবে আসবে বললো আসলো না আমি গিয়ে ভিডিও বানিয়ে নিয়ে চলে আসলাম কি যাবি এখন ওই মা এসে না ও পাপা দিয়ে দেবো গেট তাই হলো ব্যাপার খুব ভালো লাগলো বন্ধুরা তোমরা বলে কমেন্ট করে কেমন লাগলো তোমাদের আমরা তো ভেবেছিলাম বিয়ে কিন্তু দেখলাম না রাধা কৃষ্ণ ঠিক আছে ওই কীর্তন হয় আমাদের নিচের পিছনের দিকে একটু সেখানের কীর্তনের সবাই মাল খেয়ে চুর আর তো দেখতেই পেলে তোমরা ভিডিওতে ভগবান কি বলবো তোমাদের সেই মজা হলো যাই হোক বন্ধুরা আমাদের ঘরেও দর্শকরা কি করছে কি জানি আমি তো ক্যামেরাটা নিয়ে ধুম করে চলে গেলাম এদের কি হচ্ছে জানি না চলো দেখি ঠিক আছে তোর মেয়ে হাতটা এই হাতের কাজের কি কুটা এটা আর আমরা তুলছে এই যে একজন এই যে লিখছে ছোট প্রজেক্ট হচ্ছে আমার বড় মেয়ে আর এই যে ছোট চা করছে তাই তো ছোট দায়িত্ব পড়লো আমি যে বললাম শুকুরে চা করতে সাদা পেজও আছে আবার কিছু লেখাও আছে আবার আর এই যে উনি চা পেয়ে গেছেন আগেই আবার এই লেখা- বাবা আবার কিছু লেখা এইসব নিয়ে সব এ ভুতুরে তোকে না বললাম কাজ করতে তুই তো চাটা বানাতে পারতি কে কে বড়লোক হয়ে গেছে আমার মাম্মি কথা কয় না যাবো বলে আমি ওষুধটা নিয়ে আসি তারপর যাচ্ছি আর গেল বলে না যাচ্ছি 1 ঘন্টা ধরে হ্যাঁ ওরকমই হয় যখন খুদ ধরে ঝগড়া করার ইচ্ছা থাকে না তখন অনেক কিছু দেখা যায় কি বলছিলেন বলছিলাম যে বিজয়া দশমীর মিষ্টিটা কোথায় ছোট ওই পাশে লাইটটা জ্বালাস তো বাবাই আপনার সুগারটা যেন কত আমার সুগারটা এখন নেই আপনার প্রচুর সুগার আমার মামির এখন কিন্তু শুকুর সুগার নেই চেক করুক ওর নেই ওর ডাক্তারের কাছে যা পরীক্ষা করুক নেই, সুগার পেয়ে যাবে ওর নেই। প্রত্যেকটা মানুষের সুগার থাকে সুগার থাকে কিন্তু তার থেকে বেশি আর কম আমি এইভাবে মিষ্টি খাইয়ে তোমাদেরকে মারবো আর আমি জেলের ভাত খাই মাথা খারাপ হয়ে গেছে নাকি আমার কিছু না তাহলে অন্য কিছু খাওয়াতে হবে হ্যাঁ সেটা বলো খাবে যে কুল এনেছি খাও ওই কুলটা দেখি কুল কই ওই যে মলিনার কোচরে মলিনার একটু দেখি তো কোচরে এই যে ছোট ছোট কুল এই যে কুল এনেছি ছোট ছোট না এই যে দেখুন ছোট কি বড় দেখুন দেখুন মানে খাওয়ালেও বদনাম না খাওয়ালেও না না এরকম সস্তা জিনিস মার খেতে হবে হবে না তাই না 40 কত করে নিচ্ছে কিলো 40 টাকা মার খেতে হবে কিলো কত 30 টাকা ও তাহলে কত সস্তার জিনিস খাওয়াচ্ছিস তুই নিজে ভাই না ও আমি বিয়েতে তো সস্তায় হয়নি তুই টাকা খাচ্ছিস না কুল খাচ্ছিস আমি টাকা খাবি না কুল খাবি সেটা বল টাকা না আমি জিনিস খাবো আমি বলিনি তো মিষ্টি খাবো জিনিস- সেটা কিরকম খেতে সেটা বল ও আমি হ্যাঁ। ফুলকে খাবে বলো কুল কেউ খায় অন্য ফল আনতে সব সিজনের জিনিস খেতে হয় সব সিজনে যে সিজনে যেটা সেটা খেতে হয় একদম আমার একদম খাওয়া বলো তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এই সিজনে এখন সজনের ডাঁটা উঠেছে আর পটল উঠেছে খাবো না গেলো একদম সজনে ডাঁটা খাওয়াবো আমার কাছে হয়েছে হয়েছে হুম। ও বাবা খাওয়াবো হ্যাঁ পটল হয়নি না আচ্ছা তাহলে বাজার থেকে কিনে নিয়ে এসে খাওয়াতে হবে 200 টাকা কিলো বেশি দাম নয় 200 টাকা কিলো পারলাম না রে আমার কাছে 2 টাকাই নেই ব্যাগটা ও বিয়ের সময় তো বলেনি 2 টাকা নেই হ্যাঁ 1.5 লাখ টাকা খরচা করে বিয়ে দিয়েছে 1.5 লাখ টাকা না 1.5 লাখ টাকা দেনা আছে তার বেশি হয়েছে হ্যাঁ ওরে বাবা সেই বৌমা এখন কত কথা বলে ভগবান ভগবান তোমরা তো আমার আগের ভিডিও দেখেই ফেলেছো যে বৌমার আমরা সবকিছু সমস্যার সমাধান করে দিয়ে এসেছিলাম তারপরে তোর বৌমার আবার পাকনা জ্বালিয়েছে তা যাই হোক অনেক কিছু হয়েছে ঠিক আছে হচ্ছে আরো হবে তোমাদের কাছে আরো ভিডিও আসবে আমাদেরও বাড়িতে একটা বৌমা আছে এই যে এই যে এই যে এই যে এই যে যে বৌমাটাকে সহ্য করতে পারি না আমি দিনে দুপুরে গা হাড় মাছ মাংস সব জ্বালাচ্ছে হ্যাঁ তবু কিছু বলতে পারছি না বধূ নির্যাতনের কেস দিয়ে দেবে একদম 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 আমিও তো একটা পরিবার থেকে এসেছি
হুম আমার বাবা দাদা হুম এরা সবাই মিলে তো আমাকে বিয়ে খাওয়া দিয়েছিল। আমার শ্বশুর বাড়িতে এরা 5 ভাই 4 বোন, তো বড় পরিবারেই বিয়ে হয়েছিল। আমি তো সবকিছু মানিয়ে নিয়ে এখনো পর্যন্ত মানে 34 বছর হচ্ছে আমার সংসার করে যাচ্ছে। তো জানি না আজকাল তার ছেলে মেয়েরা আধুনিক, ওরা অনেক কিছু জানে, আমরা যেগুলো জানি না। আমরা হলাম পুরনো ওল্ড যুগের মানুষ, এখন নিউ যুগের মানুষ হয়ে ওরা যে কেন সংসার করতে পারে না আমি তো এটাই বুঝতে পারছি না। ছোট চাও করছে সঙ্গে। ওরা যে কেন সংসার করতে পারে না, ওরা এত জ্ঞানী গুণী আধুনিক, আমরা তো কিছুই ওদের মতো জানি না, পারি না, জানতাম না। আমাদের অল্প বয়সে বিয়ে হয়েছে, এখন বয়সে বিয়ে হচ্ছে, তাও এরা মানিয়ে সংসার করতেই পারছে না। কি এটা ঠিক। কি সবাইকে নিয়ে, কি শুধু স্বামীকে নিয়ে, আলাদা থাকলেও পারছে না। এটাই হলো সমস্যা। একদম। এর জন্য আমি মনে করি প্রত্যেকের বাবা মা গার্জিয়ানরা দায়ী থাকে। এই যে মল্লিনা ম্যাডাম, আপনি কিছু বলবেন? মামি, তোমার চায়ে মশা আত্মহত্যা করেছে। ওর কিছু হবে না, মশাই তো পড়েছে, আর কিছু করেনি তো। মশা না, ওটা চায়ের পাতা দেয়। না মশা ওটা ফেলে পড়লে আর দেয়। কি করা যাবে? ওটা ফেলে দেয়, চাকায় পুরো ফেলে দেয়। ফেলিস না, ওরা কিছু হবে না। মশা মুখের মধ্যে চলে গেলে কি আমি মুখটা ফেলে দেবো কেটে? তুই জানিস অনেক সময় মুখের মধ্যে চলে যায়, এমনি করতে গিয়ে যায় না। আরতি যায়নি বল, এমনি করতে গিয়ে খেয়ে নিয়েছিস তোর গলা নাকি গলাটা কেটে বাদ দিয়ে দিছিস? কি কি ও ঠিক আছে, এই হলো ব্যাপার। তাই চা করতে গিয়ে দেখো, আমার ছোট মেয়ে বলছে মশা পড়েছে, তাই দেবে না। এ ছোট, আমাদের এই কাপে তো দাদার ওই কাপে দে, আমাদের কাপে তো একটু দেই। আর হবে না, ঢালা হয়ে গেছে, আর কারো কাপের দিয়ে আমি চা নেবো না, এইটুকুই খাবো। আমি খেয়েছি তো একবার। বড় তুই যেন কি বলছিলি তোর কুচুটে নিয়ে? না কিছু বলা যাবে না, মানে ঘর দালানি পরদুলানি এরকম একটা মানুষ আমাদের ঘরেও আছে, কিন্তু কিছু বলা যাবে না, কারণ কিছু বললেই এবার 498 কেস দিয়ে দেবে। ননদ শাশুড়ি মা এই অত্যাচার করছে, তারপরে আবার যদি কিছু করুক আর না করুক, রাতে আবার দাদা থেকে পিঠ ঘুরিয়ে শুয়ে পড়বে, তখন দাদা আবার বলবে বেকার তোর বৌদির পিছনে কেন লাগতে গেলি, কালকে পিঠ ঘুরিয়ে শুয়েছিল। তাই আর কিছু কিছু বলা যাচ্ছে না। তাকানোটাই বোঝা যাচ্ছে যে ক্যামেরাটা বন্ধ হলে আমার উপর অত্যাচার করবে। তাহলে কি করবো? উড়াই দিছে? আচ্ছা দেখো, বৌমা উড়াই দিছে কাবেরীকে, কাবেরী উড়াই দিছে আরতিকে। কি সব বলি আমি, ঠিক আছে। আর আমার চাই আমার মেয়ে চিনি দেয়নি। এই চিনি দিসনি? এই যে এইটুকুনি চা আছে না, ফেসবুকে এই যে দেখো সবাই, এই যে নামে সার্চ করলাম, করার পরে এই যে এই জিনিসটা এসেছে। তার মানে উড়িয়ে দিয়েছে। ইন্টারেস্টিং। যাই না তো। এইগুলো বলে কি বলতো, তোরা না, ওরাই চাইছে সবকিছু। মশা মশা মার মার মার, তুই মার, ঠিক আছে, ওরাই চাইছে, তুই চিন্তা নেই। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। চলো এখন আজকের গবেষণা মতন চলছে, ভিডিওটি চলো আমি চা এখানেই খেয়ে শেষ নিই। করলাম। আর আমার সামনে দেখো সাবস্ক্রাইব চা, করে যেতে জুতো ভুলো না, সব বেল আছে। বাটনটা অন করে দিও এরকম প্লিজ। ব্যাপার। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর আর এই সাথে। দেখো আমি বসে আছি এখানটায়। ততক্ষণের জন্য তোমরা এখানে বসে নিজের বসে আমি ধ্যান ভিডিও রেখো, করছিলাম। যত্ন নিও, সুস্থ থেকো। কি সমস্যা আমার, আমার ছোট্ট তোমাদের পৃথিবীর জন্য আমাকে পরিবার কত কষ্ট সকলকে করতে হয় জানাই লাভ বন্ধুরা। ইউ।